আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছুটির দিন সকালবেলায় সাধারণত আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে দুজন মেহমান আসবে আমাদের বাসায়। আমার হাজবেন্ডের ভীষণ ক্লোজ ফ্রেন্ড, তার ছোট বোন, ওর বিয়েতেও আমরা গিয়েছিলাম। তো ও না আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার হবে এরকম দূরে বাসা নিয়েছে। তো সেজন্য ভাবলাম যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো একটু দাওয়াত করি, আমাদের বাসা থেকে ঘুরে যাক। সাপ্তাহিক ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে গিয়েছে, তো আস্তে আস্তে নাকি দুপুর হয়ে যাবে, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় আসতে চেয়েছে। আমি মূলত দুপুরে দাওয়াত করতে চেয়েছিলাম, তো দুপুরে যেহেতু আসবে না, তো রাতের জন্যই রান্না বান্না করব। তো সেই সব নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, আর আশা করছি ভিডিও কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। শুক্রবার বেশিরভাগ সময়ই সকালে আমি খিচুড়ি বানাই, খিচুড়ি ডিম ভাজি নয়তো খিচুড়ি মাংস। তবে আজকে এত বেশি গরম ছিল, খুব বেশি ভারী খাবার না খেয়ে হালকা পাতলা নাস্তা করে নিলাম সকালে। যেদিন থেকে ক্যারামেল চায়ের টেস্ট পেয়েছি সেদিন থেকে নর্মাল দুধ চা আর বানাই না, এভাবে ক্যারামেল করেই বানাই। কেন জানি এভাবে বানিয়ে খেতে বেশি ভালো লাগছে। আর চায়ে এভাবে পরোটা ডুবিয়ে খেতে তো আমার অসাধারণ লাগে। আমার মনে হয় অনেকেই এভাবে খেতে পছন্দ করেন, তাই না? নাস্তার পর্ব শেষ করে ঘরদোর ক্লিন করে দুপুরে রান্নার জন্য কিচেনটা ক্লিন করেছি। এরপর একটু ছাদে এসেছি, হালকা রোদ উঠেছে, ছাদটা ঝাড়ু দিয়ে ক্লিন করে এখন এত বেশি ফ্রেশ লাগছে। আর সেজন্যই এখন আমার গাছের এই তরতাজা ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা কিছু তুলে নিলাম, মেহমানদের জন্য লাচ্ছি বানাবো। আর আমার এই পুদিনা পাতাগুলো এত ফ্রেশ, দেখলেই না মনে হয় কিছু একটা বানিয়ে ফেলি। পুরো সপ্তাহে ক্লান্তি কাটিয়ে যখন এই সাপ্তাহিক ছুটির দিনটা আসে তখন এত বেশি ভালো লাগে। যদিও আমি চাকরি করি না, আমার হাজবেন্ড করেন, তো ওনাকে তো বাইরে যেতে হয়। আর এই দিনটা আমার কাছে বেশি স্পেশাল কারণ উনি এদিন বাসায় থাকেন। আর সব কিছু মিলিয়ে আর কি দুজনে একসাথে ভালো মন্দ শেয়ার করার সময়টা পাওয়া যায় বেশ। অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। মেহমানরা যদিও রাতে খাবে, তারপরেও আমি মোটামুটি সব রান্না গুছিয়ে রাখবো যাতে মেহমানরা এলে তাদেরকে একটু সময় দিতে পারি, তাদের সঙ্গে গল্প করতে পারি। মশলা তো সবসময় ব্লেন্ড করেই ব্যবহার করি, আজকে খুব শখ করে জিরা আর আদাটা পাটায় বেটে তারপর মাংসটা রান্না বসিয়েছি। আমার মনে হয় আজকে রান্নাটা বেশি মজা হবে। প্রচণ্ড গরম পড়েছে, এজন্য মনে হয় আল্লাহ তাআলা একটু রহমত দান করবেন। বৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে যেমন বাতাস হয়, বাইরে দেখলাম সেরকম বাতাস হচ্ছে। এদিকে আমি গরুর মাংসটা রান্না শেষ করে তেলানি দিয়ে ফেলেছি। চিকেনটা সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রোস্টের জন্য আগে চিকেনটা ভেজে নিলাম। কখনো কখনো আগের সময়গুলো এত বেশি মিস করি, যখন একটু সময় পেলে আব্বু আম্মুর সঙ্গে গল্প করতে বসে যেতাম। আর আব্বু আম্মুর সঙ্গে গল্প করতে বসলে ঘন্টার পর ঘন্টা কখন চলে যেত টেরই পেতাম না। আর এখন অতি আধুনিকতার ফলে আমরা সবাই একা হয়ে গিয়েছি, যে যার মতো থাকতেই মনে হয় বেশি পছন্দ করি। আসলে প্রত্যেকটা জিনিসের উপকারিতা অপকারিতা সবই আছে, তাই না? তবে সব কিছুর মাঝেও ফ্যামিলি টাইম কাটানোটা মানসিক প্রশান্তির জন্য আসলে খুব বেশি জরুরি। কথা বলতে বলতে মনে হয় অনেক গভীরে ঢুকে গিয়েছি, তাই না? কেউ কিছু মনে করবে না প্লিজ। আমি না রোস্ট রান্না করার ক্ষেত্রে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিই। আগে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিই, তারপর আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিই, এরপর বাদাম বাটা দেই, বাদাম বাটাও কষিয়ে নিয়ে এরপর টক দই দেই। তারপর মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসে সুন্দরভাবে, তখন চিকেনটা দিয়ে দিই।
অনেক রেসিপিতে দেখেছি রোস্টের সাথে ডিমও দিয়ে দেয়, মানে ডিমের কোরমা আর আলাদা করে বানাতে হয় না। একদিন ভাবছি সেই রেসিপিটা ট্রাই করব। এর আগে কখনো আমি সেটা করিনি, তো আজকে নর্মালি ডিমের কোরমা আলাদাভাবেই করে নিলাম। সাধারণত রোস্ট যেভাবে করি সেম ভাবেই আমি ডিমের কোরমাটাও করে নিই। প্রচণ্ড গরম দেখে ভেবেছিলাম যে এ ধরনের রান্নাবান্না না করে যদি সাদা ভাত করি, আর সাদা ভাতের সাথে গরুর মাংস, ঝাল ঝাল মুরগির মাংস, তারপর ছোট মাছের চচ্চড়ি, বড় মাছের ঝোল, সবজি, এই ধরনের খাবার করলে মনে হয় বেশি ভালো লাগবে। কিন্তু পরক্ষণে আবার ভাবলাম যে না, যেহেতু জামাই মানুষ তার জন্য তো আর সাধারণ রান্নাবান্না করা যায় না, তাও আবার নতুন জামাই, তো কেমন দেখায়, এজন্য পোলাওয়ের সাথে এগুলো রান্না করলাম। তো এত বেশি গরম ছিল, ওরা আসলে খেতেই পারেনি তেমন। ওরা যখন আসলে ওদের সঙ্গে কথা বললাম, গল্প করলাম, খুব সুন্দর একটা সময় কেটেছে। আর জামাই কিন্তু একদমই গম্ভীর না, ভীষণ মিশুক আর খুবই প্রাণোচ্ছল একজন মানুষ। গল্প গুজব করে খুব সুন্দর একটা সময় কেটেছে ওদের সাথে। ওদের দুজনেরই বয়স একদমই কম আর একদমই নতুন সংসার ওদের। একদিন ওদের টোনাটুনি সংসারে গিয়েছিলাম। কত কিছু যে রান্না করে খাইয়েছে মেয়েটা, খুবই ভালো লেগেছে। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাবান্না শেষে সবসময় যেটা করি, একদম কিচেনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন গোসল নামাজ, তারপর খাওয়া দাওয়া। তো তার আগে ভাবলাম যে গতকালকে দুটো আম রেখেছিলাম, দেখি কি অবস্থা। তো একটা দেখি সামান্য একটু পাকা পাকা হয়ে গিয়েছে আর একটা কাঁচা আছে। কাঁচা আম প্রায় শেষ হতে চললো আর আমি এবছর এই প্রথম আম ভর্তা বানাচ্ছি। ছোটবেলায় যখন বাড়িতে বেড়াতে যেতাম, বৃষ্টির সময় হলে না এত আম পড়তো, দাদুমণি কি করতো, সে আমগুলো নিয়ে এসে এত সুন্দর করে মাখাতো। আম ভর্তার মধ্যে লবণ, সামান্য হলুদ, ধনিয়া গুঁড়ো, তারপর সামান্য জিরা গুঁড়ো, চিনি, গুড়, এগুলো একসাথে মিক্স করে তারপর মাখাতো। এত মজা লাগতো খেতে। আজকে আম ভর্তা বানাতে গিয়ে দাদুমণির কথা খুব মনে পড়ছিল। দাদুমণির না এখন অনেক বয়স হয়ে গিয়েছে, এখন লাঠি নিয়ে চলাফেরা করতে হয়। আমার দাদুমণির জন্য সবাই দোয়া করবেন আপুরা, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন। আম ভর্তার মধ্যে চিনির সাথে গুড়টা দিলে আমার কাছে যেন একদম সোনায় সোহাগা মনে হয়। কিছুটা গুড় গ্রেট করে দিলাম। আমগুলো এত টক ছিল, তো বেশি করে চিনি গুড় দিলাম। আম মাখা শেষ হওয়ার সাথে সাথে আর তর সইছিল না, খাওয়া শুরু করে দিয়েছি। সন্ধ্যার পর কিছু ফল কেটে নিয়েছিলাম আর সাথে লাচ্ছি ছিল। ভাজাভুজি বা অন্যান্য কিছু আর বানাইনি, কারণ প্রচণ্ড গরম, আসলে কিছু খেতে পারবে না। আর এই ছিল আমার মেহমানদের জন্য টুকটাক রান্নাবান্না। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সেই সাথে যে আপুরা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করেন, তাদের জন্য মন থেকে অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। সে পর্যন্ত সবার সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।